قالوا طائركم معكم এরকম আমাদের পক্ষ থেকে আসে নাই, তোমাদের পক্ষ থেকে আসছে। যারা জাতির শিক্ষক, জাতির রাহবার ওলামা ইকরামের সাথে বেয়াদবি করবে তাদের জন্য চারটা বিপদ আছে। হরিকে কা রোজ বসে তাদেরা गिरफ्तार बसत गए तारेरा एके आके इल्म शुरा मसद दोन तंगे रुसीबो मिनासोज सोम आके शख्स सुदमीर दवा चहरन बेईमारोद अलबहा যারা উস্তাদের বিরুদ্ধে কথা বললে, জাতির রহমান উলামা ইকরামকে অসম্মান করবে, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবে, তাদের জন্য চারটা বিপদ হবে। একে আকে তার জ্ঞান বুদ্ধি লুট পাওয়া যাবে, আসল কাজ করবে না, কাজ করবে না। এই জন্য এমপি হইয়া মন্ত্রী হইয়া মন্ত্রী পুকুরে মাছ ঘাসে তো ঘুষ খাইবেন, তবে সকালীন মাত্রা খেয়েছেন। বলেন তো এটা আগের হবে ঠিক থাকলেই কোনো কথা বলার কথা। এই যে আলেম ওলামার বসে বিবেক নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম কথাবার্তা মঞ্চ মঞ্চে গিয়া বলছে, প্রমাণ হয়েছে ওলামা কেরামের সাথে বেয়াদবি করলে যে আকল বিবেক নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। দোয়ান কঙ্গে রুচি আসল দুটো করে রিজিকের অভাব চলে আসবে। ওলামা কেরামের সাথে বেয়াদবি করবেন, ইনকাম সোর্স গুলো বন্ধ হয়ে যাবে। যারা আলেমদের সাথে বেয়াদবি করছে এদের ইনকাম সোর্স ঠিক মতো থাকে না, আজকে আছে কালকে নাই, কয় বছর থাকে কয় বছর থাকে না, ঠিক না বেশি। 3 নম্বরে সোম আগের শখস জমির কালে মরণ হয়ে প্রতিপক্ষের আঘাতে দল করে একদল করে আরেকদল করে মারামারি করে কম বয়সে নিয়ে যায়। আলেমের বুক বলার কম আছে। আর 4 নম্বরে বেঈমান হইয়া মৃত্যুবরণ করণ লাগে, ইমান ছাড়া এই মরণ লাগে। এই কারণে আলেমদের সাথে তোমার আদর যদি 100% বেয়াদবিমূলক হয় বলে তোমার জন্য এই 7টা বিপদ থাকবে। যদি তোমার 60 ভাগের 1 ভাগ বেয়াদবি হয় তোমার জন্য 1টা, আর যদি বেয়াদবি হয় তোমার লাগে 2টা, 60 ভাগের 3 ভাগ তোমার লাগে 3টা, আর 100 ভাগ বেয়াদবি হয় তোমার লাগে 7টা। এই কারণে নবীরা বললেন এলক্ষণে আমাদের পক্ষ থেকে না বলেন তোমাদের পক্ষ থেকে, আমরা তো দাওয়াত দিচ্ছি তোমরা মানতো না। এই কারণে আল্লাহ নারাজ হয়ে অবাদ দিয়েছেন, আমাদের কারণে অবাদ আসে নাই। আইয়ুযক্কিরকুম বাল আনতুম কাওমুন মুসরিফুন। তোমরা সীমা লঙ্ঘনকারী, আমাদের দাওয়াত পুরা গ্রহণ না করে না করতে পারতাম, আমাদের উল্টা আহ্বান করে আমরা অলক্ষণে আমাদের কারণে অভাব আসছে। এই যে এক্সেস কথা বললাম, তোমরা সীমা লঙ্ঘনকারী। নবীদের সাথে গ্রামবাসীর তর্ক হইতেছে। ওই সময় শহরের এক প্রান্ত থেকে আরেকজন লোক দৌড়ে আসছে, উপায় নাই, আলেমদের সাথে বেয়াদবি করতেছে। এই গ্রামবাসী কোথায় থাকতো না, এটা দৌড়ে আসছে। قال يا قوم اتبعوا المرسلين। বলেন হে আমার গ্রামবাসী, আমি শহরে থাকতাম, খবর পেয়েছি তোমরা নবীদের সাথে বেয়াদবি করতেছো, কথা অমান্য করতেছো, তোমাদের জন্য ভালো হবে তোমরা নবীদের কথা মাইনা নাও। اتبعوا من لا يسألكم أجره وهم مهتدون। এই দুজন নাম ছিল হাবিব নাকার, উনি ছিল কাজ বুঝবে, দুধের চালক ছিল, হাবিব নাম ছিল। উনি বলে তোমরা কেন মানবা না, চিন্তা করে দেখো এই যে 3 জন লোক আসছে এদের কি লাভ? তারা কি তোমাদেরকে কোনো টাকা চাইছে, পয়সা চাইছে, খাবার চাইছে? কিছুই তো চাই নাই।
যে সকল লোকেরা নিঃস্বার্থ ভাবে তোমাদের দেশে দাওয়াত দেয়, আরে মোটা চারা দিকে টাকাইলে কোথায় টাকাইলে বোঝায় তারা আল্লাহর পক্ষ থেকে এটাই প্রাপ্ত। এই মোটা গুণটার মধ্যে আছে, কোন স্বার্থ চায় না, কন্ট্যাক্ট করে না, এতে 1000 টাকা দেওয়ার লাগে এমন বক্তা না হইয়া বিনা কন্ট্যাক্টরা বক্তা যদি হয় তার কথা শোনো, আমলদার বক্তা যদি হয় তার কথা শোনো। দূর থেকে বক্তা একটা আইসে এবারে নামাজ ঠিক মতো পড়ে নিয়ে এত জানা নাই, মার পেলে গেল নামাজও পড়লো না, গান বাজায় গেল, নারী বাজার অভিযোগ পাওয়া গেল, জানলেন না থেকে আসলো, তাহলে 1000 টাকা গোসল করিয়া। এই কারণে আপনার আশপাশের বড় বড় গ্রামের গ্রাম সবাইকে দাঁড়াই আছেন, বড়গাঁও গাড়ির মানুষে বড় বড় মহাজের গ্রামের আছে, তারা তাদের জীবন আপনার চোখের সামনে তারা যেভাবে আজর সামনা এটি 1000 টাকা দিতে হবে এটা বলেন না, আমার তারা কেমন ভাবে জীবন যাপন করে দরকার আছে। যারা কোনো স্বার্থ চায় না, বাদস করে না, কোনটা করে না, একটা পক্ষ আলমের একটা পক্ষ জালেমের, জালেমে এবং আলমের কথা রাখছে, কেউ মানতে রাজি না। সে ইনসাফের আহ্বান নিয়ে মাঠ দাঁড়াইছে, এমন কথাগুলি বলছে, তার কথা যদি টিকে থাকে, সে যদি বেঁচে থাকে, আলেমের পক্ষে লোক চলে যাবে, এই জন্য তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক